প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, আজকে এই ধরনের ভিডিও আছে এডিট করে আমি শেখাবো। তো এই ধরনের ভিডিও যদি আপনারা এডিট করতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবেন। তো প্রথমে এখান থেকে কি করবেন, এখান থেকে ক্যাপকাটটা ওপেন করে নেব। তো আমি ক্যাপকাটটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর নিউ প্রজেক্ট বলে যে অপশন আছে, সেখানে আবার ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে কি করব, এখান থেকে যে ভিডিওটা যেটা এডিট করব, তার আগে কি করব, সংটাকে আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো আমি এখান থেকে আগে সংটাকে আমি এখান থেকে অ্যাড করে নিই। তো সংটা অ্যাড করার জন্য এই যে ভিডিওটা আছে সেখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে ভিডিওটা কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে এখান থেকে কি করব, এখান থেকে সংটাকে আমরা এখান থেকে আলাদা করে নেব। তো আলাদা করার জন্য ভিডিওটা থেকে ক্লিক করে নেব। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবার পর একটু এইদিকে স্ক্রল করবেন। আসার পরে এখান থেকে অডিও বলে একটা অপশান পাবেন কিন্তু এখান থেকে। তো এইখান থেকে এই যে অপশানটা আছে, এই অপশানটাকে ক্লিক করে দেবো। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে সংটাকে দেখতে পাবেন নিচের দিকে চলে এসেছে। আসার পরে এইখান থেকে যে ভিডিওটা এখন এডিট করব, সেই ভিডিওটা এখন অ্যাড করে নেব। এই যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর এটাকে কী করবো, লাস্ট প্রথমে যে ভিডিওটা অ্যাড করেছিলাম সেটা আমরা এখান থেকে কিন্তু ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখান থেকে কিন্তু আরেকটা লোগো আছে ক্যাপকাটে, সেটাকেও আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখান থেকে প্রথমে এখান থেকে বিট মার্কটা অ্যাড করে নেব। তো অ্যাড করার জন্য নিচের সংটা যেটা আছে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো। এইখান থেকে একটা বিট বলে একটা অপশান পাবো। এখান থেকে এই যে বিট বলে যে অপশান আছে সেখানে আবার ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে অটো জেনারেট বলে যে অপশান আছে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে কিন্তু একটু লোডিং হবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু বিটমার্কটা অ্যাড হয়ে গেছে। এরকম যদি অ্যাড যদি না হয় তো কী করবে, এটা কি করবেন, এই যে অপশানটা আছে সেটাকে একটু টেনে এরকম করে বাড়িয়ে নেবেন। বাড়ার পরে এখান থেকে কী করবেন, ফুল কিন্তু বাড়িয়ে দেবেন। এটা ফুল বাড়িয়ে দেওয়ার পর বিটমার্ক কিন্তু অটোমেটিক কিন্তু পুরো সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো বিটমার্কের সাথে সব কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে। হওয়ার পরে এখান থেকে এটাকে টিক করে দেবো। টিক করার পর যে ভিডিওগুলো আমরা সিলেক্ট করব সেইখান থেকে এখান থেকে কিন্তু কাট করে নেব। এই ভিডিও থেকে কিন্তু কাট করে নেব। তো কেমন কাট করব সেটাও বলে দিচ্ছি। একটু এটাকে জুম করে নেব। জুম করার পর প্রথমে দিকে চলে আসবো। তো এইখান থেকে কী করবো, এইখান থেকে যে বিটমার্ক আছে সেটা কিন্তু আমরা এখান থেকে কাট করব। ভিডিওতে ক্লিক করব, এইখান থেকে কাট করে নেব। কাট করার পর কী করব, এইখান থেকে একটু চলে আসবো এইদিকে। আসার পরে এই অপশানটাকে আমরা এই ভিডিওটাকে আমরা কিন্তু নেব। এখান থেকে কী করব, এইখান থেকে যেখানে স্টার্ট হচ্ছে সেখানে রাখবো এটাকে, আর এইখান থেকে কাট করে দেবো। কাট করার পর বাকিটা এখান থেকে ডিলিট করে দেবো। এটা ডিলিট করে দিলাম। তো এটা যত পর্যন্ত বিটমার্ক আছে তত পর্যন্তকে এটা কিন্তু রাখবো। এটা যত পর্যন্ত বিটমার্ক আছে তত পর্যন্ত এটাকে রাখবো, আর বাকিটা আবার এখান থেকে কাট করে নেব। কাট করার পর আবার এখান থেকে কী করবো, আবার যেখান থেকে স্টার্ট হবে সেখান থেকে কিন্তু এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে আমরা এখান থেকে আবার কিন্তু কাট করব, আর বাকিটা এখান থেকে ডিলিট করে দেবো। আর বিটমার্কের সাথে এটা কিন্তু সেট করে দেবো। এটাকে দেখতে পাই এইখানে কাট করে দিলাম। আবার অন্যটা আবার ভিডিও নেবো, সেটা আবার কি করব, এইখান থেকে আবার কিন্তু কাট করে নেব। তো এইখান থেকে স্টার্ট হচ্ছে, তো আমরা এইখান থেকে রাখবো, এইখান থেকে কাট করে দেবো বাকিটা। আর যত পর্যন্ত বিটমার্ক আছে তত পর্যন্ত এটা কিন্তু রেখে দেবো। এরকম করে দেখতে পাচ্ছেন, এরকম করে কিন্তু বিটমার্ক হিসাবে যা আছে সব কাট করে আলাদা করে নেবেন। তো আমি এটাকে কিন্তু কাট করে নিই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যা ভিডিওটা সব কিন্তু কাট করে রেখে দিয়েছি। তো আসার পরে এখান থেকে কী করবেন, এখান থেকে কিন্তু এখন কিন্তু ইফেক্টটা অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য এখান থেকে কী করবেন, প্রথমে যে এটা যেটা আছে ভিডিওটা আছে সেখানে আবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখান থেকে কী করবেন, এখান থেকে দু রকম কিন্তু ইফেক্টটা অ্যাড করে নিতে পারবেন। তো প্রথমে যে আছে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে নেবেন। ভিডিওটা যেখানে স্টার্ট হয়েছে সেখানে ক্লিক করার পর এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এটি কিন্তু এইদিকে চলে আসবে। আসার পর এখান থেকে কিন্তু আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এটা কিন্তু একটু জুম করে নেবেন। এরকম করে জুম করে নেব। জুম করার পর এখান থেকে কী করবো, একটু মাঝখানের দিকে চলে আসবো। আসার পরে এখান থেকে কী করবো, এই যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে নেব। ক্লিক করার পর একটু এদিকে চলে আসবো। এই যে অপশানটা আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এই অপশানটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু টিক করে দেবো।
টিক করার পর আবার এখান থেকে টিক করে দেবো। দেখতে পাচ্ছেন এইরকম করে প্রত্যেকটি ভিডিওতে কিন্তু অ্যাড করে নিতে হবে। তো আবার দেখাচ্ছি এটাকে 2 নম্বর ভিডিওতে চলে আসবেন, এই অপশানে ক্লিক করবেন, একটু এদিকে চলে আসবো। প্রথমে একটা অ্যাড করলাম, আবার এখানে একটা অ্যাড করব, আর এটাকে কিন্তু জুম করে নেবো, এরকম জুম করে নেবো। আর মাঝখানে চলে আসবো, এই অপশানে ক্লিক করে নেবো, আর সেম ওই ইফেক্টটাকে এইখান থেকে এইটাকে সিলেক্ট করে নেবো, আর এখান থেকে টিক করে দেবো। দেখছে বলে এরকম কিন্তু অ্যাড করে নেবেন। প্রথমে যে ভিডিওটা অ্যাড করেছিলাম সেটা বাদ দিয়ে কিন্তু এইখান থেকে যা ভিডিও আছে সব কিন্তু অ্যাড করে নিতে হবে। তো আমি আর একটা দেখাচ্ছি, আমি ভিডিওটা থেকে সিলেক্ট করে নেবেন, এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন, আর একটু এদিকে চলে আসবেন, এইখানে একটা অ্যাড করবেন, মাঝখানে চলে আসবেন, এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এই ইফেক্টটাকে এইখান থেকে অ্যাড করে নেব। সরি, এটাকে কিন্তু প্রথমে এটাই জুম করতে হবে। তো আমি এটাকে জুম করি না, একটু এটাকে কিন্তু জুম করে নিয়েছি। জুম করার পর এই ইফেক্টটাকে ক্লিক করে এইটাকে সিলেক্ট করে নেব, আর এইখান থেকে টিক করে দেবো, আবার এখান থেকে টিক করে দেবো। এইখান থেকে যা ভিডিও আছে কিন্তু সব এই উপরে সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করছি না, কেননা না হলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমি এখান থেকে কী করব, এখান থেকে আর একটা স্টেপ এখান থেকে দেখাচ্ছি, এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে কী করবেন, সিলেক্ট করার পর এই যে অপশানটা আছে অ্যানিমেশন বলে, সেখানে আবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে অপশানটা আছে সেটাকে 3 নম্বরটাকে সেটা সিলেক্ট করে নেবেন, এটাকে কিন্তু ফুল করে নেবেন। আবার এখান থেকে টিক করে নেবেন। 2 নম্বরে ভিডিওতে চলে আসবেন, অ্যানিমেশনে ক্লিক করব, আবার এই ইফেক্টটাকে সিলেক্ট করে দেবো, আবার এটাকে ফুল করে দেবো, আবার এখান থেকে টিক করে দেবো, আবার এখান থেকে 3 নম্বরে ভিডিওতে চলে আসবো, অ্যানিমেশনে ক্লিক করব, আবার 3 নম্বরে এটা সিলেক্ট করব, আবার এটাকে ফুল করে দেবো। দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু ভিডিওটাকে ইফেক্টগুলো সব অ্যাড করে নেবেন, ভালো করে কিন্তু এরকম করে অ্যাড করে নেবেন, যা ভিডিও আছে সবেতেই অ্যাড করে নেবেন। অ্যানিমেশনে ক্লিক করবেন, 3 নম্বরে ভিডিও চলে আসবো, এটাকে ফুল করে দেবো, আবার এখান থেকে টিক করে দেবো। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু কোনো ভালো করে কিন্তু করে নেবেন। তো আমি এটাকে কিন্তু করে নিই, এটাকে ফুল করে দেবো, এখান থেকে টিক করে দেবো। হওয়ার পরে এখান থেকে কী করবেন, এইখান থেকে ভিডিওতে আর একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নিতে হবে, কালারিং। তো ভিডিওতে ক্লিক করব, ক্লিক করার পর ইফেক্টগুলো যে অপশান আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর ভিডিও ইফেক্টে চলে আসবো, আসার পরে এখান থেকে কিন্তু একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখান থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে টিক করে দেবেন, আবার এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর ভিডিও ইফেক্টে চলে আসবো, আবার এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেব। এইখান থেকে কিন্তু প্রত্যেকটি ভিডিওতে এই ইফেক্টটাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি এটাকে কিন্তু সিলেক্ট করে নিই, এটাকে দেখতে পাচ্ছেন এরকম করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হওয়ার পরে উপরে যে ইনপুট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে নেবেন।